নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছে সাতটায় বাংলা। লুকিয়ে লুকিয়ে ফোন করেন রাজ্যপাল, সৌগতর পর বিস্ফোরক দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে কথা বলতে দেখা করতে চাই। রাজ্যপালের কথা শুনে ফোন রেখে দিয়েছে। রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরাতে আবেদন জানিয়েছে। সংসদীয় গণতন্ত্রের টুটি টিপে ধরেছেন রাজ্যপাল। বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে বেনজির আক্রমণ করে কি বলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখুন। আমি ভারতবর্ষের লোকসভাতে রাষ্ট্রপতি যেদিন উদ্বোধনী ভাষণ দিয়ে লোকসভা খোলেন, আমি প্রথম সারিতে বসে রাষ্ট্রপতি যখন মঞ্চ থেকে নামছেন, প্রধানমন্ত্রীকে অতিক্রম করে ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছেন, আমি তাকে কাছে ডেকে বলেছি, এই রাজ্যপালকে সরান। বাংলার বুকে শুধু নয়, সারা দেশের মধ্যে এই রাজ্যপালকে কেন্দ্র করে সেই প্রশ্ন উঠে গেছে, রাজ্যপালের পদের কোনো প্রয়োজন আছে কিনা। দীর্ঘদিন ধরে আলোচনা থাকবে যে রাজ্যপাল কিসের জন্য তাকে ঘিরে এত হাতি পোষার খরচ। হাতিকে পুষলে তাও ভালো, হাতিকে সার্কাসে কিছু সার্কাস দেখাতে পাওয়া যায়, একে পুষে তো কোনো লাভ হচ্ছে না। তো সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে টুটি চিপে ধরছে একটা রাজ্যে। লুকিয়ে লুকিয়ে ফোনও করেন, আমাকেও ফোন করেছে যে आपसे मिलना चाहता है, आपसे बात करना चाहता है। तो राज्यपाल का फोन सुना और रख दिया। मुझको पिछले दिन बताया, आप राष्ट्रपति को पास मेरा बारे में बोल दिया। मतलब मैंने तो बोला, लेकिन आपको उन्होंने हटाया नहीं। ये बात मैं हिंदी में बोलना चाहता हूँ कि राष्ट्रपति तुरंत मेरा मुख से ये सब शब्द सुने, तो जितना सुने उतना ही अच्छा। আপনারা শুনলেন রাজ্যপালকে যেভাবে কটাক্ষ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে লুকিয়ে লুকিয়ে ফোন করেন রাজ্যপাল। সৌগত রায়ের পর বিস্ফোরক দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে কথা বলতে দেখা করতে চাই, রাজ্যপালের কথা শুনে ফোন রেখে দিয়েছি, এমনই মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরাতে আবেদন জানিয়েছি। সংসদীয় গণতন্ত্রের টুটি টিপে ধরেছেন রাজ্যপাল। বেনজির আক্রমণ করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন লুকিয়ে লুকিয়ে ফোন করেন রাজ্যপাল। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে কি বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা, দেখুন। এই কথা তো কারো মুখ দিয়ে শুনিনি, তৃণমূলের কোন নেতা কখনো বলেননি, সুদীপ বাবু তো বলেনি। হঠাৎ কেন বলছেন? হঠাৎ বলছেন এই কারণে, যখন রাজ্যপাল ওদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। কারণ দুর্নীতির বিরুদ্ধে, পশ্চিম বাংলায় হামলা সন্ত্রাসের বিরুদ্ধে এবং সুশাসনের জন্য রাজ্যপাল যখন বারবার বিভিন্ন কথা বলছে, সরকারকে সতর্ক করছে, তখন রাজ্যপালের বিরুদ্ধে একদম লেগে পড়ো, দরকার হলে রাজ্যপাল পদই উঠিয়ে দাও, এত এক্সট্রিম পর্যন্ত চলে গেলেন। এখন লুকিয়ে লুকিয়ে ফোনটা উনি কোনো কাউকে করে কিনা আমি জানি না, যে ওনার পরিবারকে আড়াল করে লুকিয়ে লুকিয়ে ফোন করে কিনা জানি না। উনি রাজ্যপালের বদনাম করে রাজ্যপালের বিরুদ্ধে কিছু কুৎসা করতে চাইছেন, এটাই তার স্পষ্ট নিদর্শন। কালী নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যে তোলপাড়। বিজেপির পরপর অভিযোগ, কোচবিহার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, বালুরঘাটে অভিযোগ দায়ের। দিল্লি, মুম্বাই, লখনৌ, ভোপালে তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। মা কালী বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে বিতর্ক। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে যে মহুয়া মৈত্রের মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনোভাবে ওই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করছে বলেও টুইট বার্তায় জানিয়েছে শাসক দল। যদিও দলের তরফে এই টুইটের পর মহুয়া মৈত্রও একটি টুইট করেন। তিনি লেখেন, সঙ্গীদের বলছি, মিথ্যা বলে খাঁটি হিন্দু হওয়া যায় না। আমি কোন সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি, ধূমপান শব্দটিরও উল্লেখ করিনি। আপনাদের বলছি তারাপীঠে গিয়ে দেখে আসুন মা কালীকে ভোগ হিসেবে কি খাবার ও পানীয় দেয়া হয়। জয় মা তারা। কালকে পশ্চিমবাংলার একজন
কুলাঙ্গার সাংসদ বলবো আমি। তাতে যেভাবেই ব্যাখ্যা করতে পারেন, তারা যেভাবে আমাদের হিন্দু এবং সনাতন বিশেষ করে বাঙালিদের কাছে মা কালী মানে বড় শক্তির আরাধ্য, যেভাবে আক্রমণ হয়েছে, তার রাজনৈতিক দল কি করলো সেটা নিয়ে আমি মন্তব্য করব না। আমি বলবো পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের যদি সত্যি অশোক স্তম্ভের প্রতি শ্রদ্ধা থাকে, নূপুর শর্মাকে যেভাবে তারা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছেন, নোটিশ পাঠাচ্ছেন, লুকআউট নোটিশ করছেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে শয়ে শয়ে এফআইআর শুরু হয়েছে এবং এই এফআইআরগুলো কার্যকর করতে হবে। আর কার্যকর যদি না হয়, আমি 10 দিন পশ্চিমবঙ্গ পুলিশকে সময় দিলাম। আমি 11 দিনের দিন পুলিশ ইন অ্যাকশন হিসাবে আমি মহামান্য কলকাতা উচ্চ আদালতে যাব, কারণ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। নূপুর শর্মার জন্য মমতা ব্যানার্জি যা যা করছে, তার পুলিশ যা করছে, মহুয়া মৈত্রর ক্ষেত্রে তার থেকেও বেশি করা উচিত, কারণ তিনি যে কথা বলে বাঙালি হিন্দুদেরকে তার ধর্মীয় আস্থা আঘাত রেখেছেন, এটা ক্ষমার অযোগ্য। না, আমি বলবো কোনো বিতর্কিত মন্তব্য করা অনুচিত এবং সাংসদ হিসেবে তার আরো দায়িত্ববান হওয়া উচিত ছিল। দল যে অনুমোদন করে না তা ইতিমধ্যেই টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে। আবার আমি বলছি, দল তার অবস্থানের কথা বলেছে, আমরা আমাদের অবস্থানের কথা বলেছি। তিনি আমাদের সাংসদ, তিনি বুঝবেন, এটাই আমাদের বিশ্বাস। গণতন্ত্রে বাক স্বাধীনতা থাকলেও যা খুশি বলা যায় না, এমন কিছু বলা উচিত নয় যা অন্যের ভাবাবেগে আঘাত করে, এমনই মন্তব্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের। উনি বলেছেন ওনার যেটা মনে হয়েছে, ল উইল টেক ইটস অন কোর্স, কিছু বলার নেই। এটা নিয়ে আমি কি বলতে পারি? ঠিক আছে, আমাদের সাংসদ একটা কথা বলেছেন, তাতে ওনাদের বিরোধী দলনেতা একটা কথা বলেছেন, ওটার মধ্যে হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিজের স্টেটমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে, কাজে এর উপরে গিয়ে আমি কোনো কথা এখানে দাঁড়িয়ে বলতে পারি না, আমার সেই যোগ্যতা নেই এখন। এটি গণতন্ত্রে ফ্রি স্পিচের যেমন জায়গা আছে, ক্রিয়েটিভিটির যেরকম জায়গা আছে, ঠিক সেই সময় আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে মানুষের ধর্মীয় ভাবাবেগ যেন আমরা কোনোভাবে তাদেরকে কষ্ট না দিই। আরও রেসপন্সিবল আমাদের প্রত্যেকের হওয়া উচিত। উই শুড অ্যাক্ট ওয়াইজলি। থ্যাংক ইউ। ভবানীপুরে শুভেন্দুর বিরুদ্ধে অখিল ভারতীয় হিন্দু মহাসভার বিক্ষোভ ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, তৃণমূলের সাজানো বিক্ষোভ, দাবি শুভেন্দুর বিজেপিতে গেলেই সবাই সাফ, পাল্টা অভিযোগ বিক্ষোভকারীদের। আপনি ভুল করছেন কেন? আরে এরা তো এখানেও এসেছিল একটু আগে, বিজেপির এত কর্মী এসছে দেখে পালিয়েছে। এরা স্বাধীনতা দিবসও ছাড় দেয় না, এরা রাজনীতি বোঝে, পিসি ভাইপো বুঝে আর মাল তোলা কাটমানি। এর জন্য দায়ী পুলিশ। পুলিশ তৃণমূলের চোর ডাকাত দেখলে কিছু বলে না, ভদ্রলোকদের আটকায়। তৃণমূলের পতাকা নিয়ে এসেছিলেন, ওরা আমাদের সামনে হয়নি, আগে হয়েছে। এত বিজেপি কর্মী বেরিয়েছে, মহিলা মোর্চা যা আছে ওরাই যথেষ্ট, ভবানীপুরে মহিলা মোর্চাই যথেষ্ট। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির তৈরি করা মঞ্চে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুরের নেপথ্যে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর হাত রয়েছে, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। পাল্টা উত্তর দিয়েছেন উদয়ন গুহ। রাস্তায় পড়ে রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি, ভেঙে দেওয়া হয়েছে মঞ্চ, ছিঁড়ে ফেলা হয়েছে প্যান্ডেলের কাপড়। এ ছবি কোচবিহারের দিনহাটা পুরসভার 1 নম্বর ওয়ার্ড এলাকায়। বুধবার জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। তাদের অভিযোগ, এদিন সকালে তাদের সেই অনুষ্ঠান মঞ্চ ভেঙে দেয় তৃণমূল। খবর পেয়ে বিজেপি কর্মীরা এসে ফের অনুষ্ঠান স্থলকে সাজান। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে এলাকায় অশান্তি সৃষ্টির চক্রান্তের অভিযোগ তুলে মিছিল বের করে তৃণমূল। বিজেপির অভিযোগ, সেই মিছিল শেষে ফের একবার হামলা চালানো হয় অনুষ্ঠান স্থলে। আমাদের কর্মীরা যখন এখানে সম্পূর্ণ মঞ্চকে তৈরি করে সকলে যে যার বাড়িতে গিয়েছিল, সেই ফাঁকা টাইমে দেখে যখন কেউ ছিল না, তারা এখানে এসে ভাঙচুর করে। যেই মুহূর্তে আমাদের কর্মীরা খবর পায়, তারা যেমনি ছুটে চলে আসে,
তারা এখান থেকে ভেগে যায় প্রত্যেকে। 1 বছরেরও বেশি হয়ে গেল উদয়ন গুহর হাত ভেঙে গিয়ে আমাদের দিনহাটায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল যে শয়তানরা। আবার বিজেপির নামে তারা আবার দিনহাটায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় দিনহাটায় কোনো মতেই অশান্তি হতে দেব না। বিজেপির যারা শয়তান তারা আবার চেষ্টা করছে দিনহাটায় বিভাজনের রাজনীতি। দুবার অনুষ্ঠান মঞ্চে হামলার পরও এদিন সেখানেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করেন বিজেপি কর্মীরা। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার বনগাঁর চন্দনের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। অভিযোগ, শিক্ষকের চাকরি দেওয়ার নামে 6 লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী, কিন্তু চাকরি না হয় টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত। সেটাও বাউন্স করেছে। 21 সালে আমি টাকাটা দিয়েছিলাম, তাই 21 সালে টাকা দেওয়ার পরে দীর্ঘদিন ঘুরাচ্ছে। আমার মেয়েকে ফর্ম ফিল আপ করেছে প্রাইমারি স্কুলে চাকরি দেবে বলে, ডকুমেন্টস টোটাল ওর কাছে আছে। ও আমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আর একটা স্ট্যাম্প পেপারে লিখিত দিয়েছে যে আমি টাকা না দিতে পারলে আমার এই চেক থাকলো, আমার এই থাকলো, কিন্তু আপাতত এখন টাকা পয়সা দিচ্ছে না, টাকা চাইলে উল্টো হুমকি দিচ্ছে। আমাদের কাছে প্রচুর কমপ্লেন এসছে। আমি আগের দিনও বলেছি, আমি নিজেও তাকে অনেকবার, কারণ একটা শিক্ষক এখন তার সেই শিক্ষার মর্যাদাটা হারিয়ে ফেলছে। অভিযোগ হয়েছে, তার বিচার হবে, বিচার ব্যবস্থার উপর আমরা বিশ্বাসী। যদি বিচার ব্যবস্থা যেটা বলবে সেটাই হবে, এর মধ্যে আর নতুন করে রাজনৈতিক কোনো বিষয় নেই। তাতে গোটা ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। ইনি বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, যেমন চাকরি দেব বলে স্কুলের, তেমন বদলি করানোর জন্য অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। আমরা বারবার বলছি সিবিআই তদন্ত করে তাকে ভিতরে দেওয়া হোক, এবং সে চাকরিটা করছে কি করে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য অভিযুক্ত বনগাঁর চন্দন ওরফে গোপাল মাহাতোকে অনেকবার ফোন করা হয়, কিন্তু তার ফোন সুইচড অফ ছিল। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।